পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে, আমরা তাদেরকে অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকেই হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সবথেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী, তার চেয়েও বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণেই ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম থাকে না। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে, একলা জেগে আমি, গুমরে কাঁদে হৃদয় আমার, কাটে না কো রজনী। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে কি কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অচেনা মানুষের সাথে মিশেন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন। কমপ্লেক্স চিন্তা করুন। রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন। তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। অভিমান সেই করে যে তোমাকে সত্যিই ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। অহংকার যখন বৃদ্ধি পাবে, মনে রেখো পতন অনিবার্য। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আমি বাড়ি ফেরার আগ পর্যন্ত যার মনে শান্তি নেই, তিনি হলেন আমার মা। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নীরব কষ্টগুলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের চোখে প্রভু হওয়ার চেষ্টা না করে বরং প্রভুর চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। সত্য হলো সেই সার্জারি যা ক্ষণিকের ব্যথায় রোগ সারানো যায়, আর মিথ্যা হলো সেই ব্যথানাশক যা তাৎক্ষণিক আরাম দিলেও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। কষ্টগুলো আমাকে দিয়ে যদি তুমি সুখী হতে পারো, তবে তাই হোক, কারণ আমি তো সবসময় তোমাকেই সুখে দেখতে চেয়েছি। বর্তমানে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করা।
যার প্রতি তোমার প্রেম আছে তাকে নিয়ে যদি কোনো খারাপ চিন্তা তোমার মাথায় আসে তাহলে বুঝে নিও ওটা প্রেম নয়, শুধুমাত্র আকর্ষণ। পৃথিবী অনেক সুন্দর, যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয়। তেমনি জীবন অনেক সহজ, যদি সহজভাবে গ্রহণ করা যায়। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরার কৌশল শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না বা কোনো বিষয় হারাতে পারে না, তখন হয় সে তার আত্মসম্মানে আঘাত করে, নয়তো তার চরিত্র নিয়ে কথা বলে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান, তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খোঁজে মূল্যায়ন করতে শিখবে। প্রশ্ন করা হয়েছিল কোন পুরুষগুলো সবচেয়ে সুন্দর। উত্তর এসেছিল সেই পুরুষগুলো সবচেয়ে সুন্দর যারা সহস্র রাগের মাঝেও নারীদের সম্মান দিয়ে কথা বলে। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পরিবর্তন করা। চেহারা নয়, চরিত্র নিয়ে ভাবুন, কারণ মরলে কিন্তু চরিত্র নিয়েই সমালোচনা হবে। টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছ যাকে, কে বলতে পারে একদিন সেই হয়তো দেখিয়ে দেবে অবহেলায় সবাই হারিয়ে যায় না, কেউ কেউ ঘুরেও দাঁড়ায়। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগ করে অন্যের ক্ষতি করে। প্রয়োজনে মানুষ কাছে আসে, প্রয়োজন শেষে দূরে যায়। এই সমাজে স্বার্থ ছাড়া কেউ কারো নয়। সহজের মাঝে আমরা উন্নতি করি না, আমরা বিকশিত হই কঠিন পরিস্থিতিতে। কখনো কারো সামনে নিজের সততা ও ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এই বিবৃতির প্রয়োজন নেই, আর তোমার প্রতি যার ভক্তি ও বিশ্বাস নেই সে তা মেনে নেবে না। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকে লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না। জীবনের সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব নেই। অনেক ভালো থাকুক সে, এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে। প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে। ভুল মানুষ, ভুল স্বপ্ন, ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক, কি সঠিক আর কোনটা সঠিক সময়। তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না, আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না। মিথ্যা দেখায় বাহানা আর সত্য যোগায় শক্তি। মুখোশ তো সবাই পড়ে, কেউ নিজেকে লুকাতে, কেউ অন্যকে ঠকাতে। রাতভর শান্তির ঘুম আসাটা অতটা সহজ নয়, তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয়। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, তবুও বুনে যাই অপেক্ষার সুতো। যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানে বাক্য অপচয় করা, তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, এমনইভাবে প্রতিটা ভালোবাসার মাঝেও যদি লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে পুরো পৃথিবীটা অনেক সুন্দর হতো। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের উপর ভর করে চলে, একটা ফাটল ধরলে দুটোই ভেঙে পড়ে। সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে, নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে।
সময়ের আড়ালে। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। পৃথিবীর সবথেকে বড় সত্য সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটি ঠিক, কোনটি ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনো ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানই থাকে, মানুষের জীবনে থাকে না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয়। স্ত্রী হিসাবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি। যে ব্যক্তি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ভালো তো সে মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়।
এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসল। মাংসের টুকরোটা তার দুই ঠোঁটের মাঝখানে ধরা। এই সময় এক শেয়াল তাকে দেখতে পেয়ে এক শয়তানি ফন্দি আঁটল। উদ্দেশ্য ওই মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়া। কাকের চেহারাটা কি সুন্দর! গাছতলায় এসে কাককে শুনিয়ে শুনিয়ে খুব অবাক হওয়ার ভান করে বলল সে, যেমন দেখবার তার শরীরের গঠন, তেমন চমৎকার তার গায়ের রং। শুধু গলার স্বরটা যদি তার চেহারার মতো ওই রকম চিকন হতো, অনায়াসে তাকে পাখিদের রানী বলা যেত। মুখে যখন এইসব ছল চাতুরের কথা সে বলে যাচ্ছিল, তখন আসলে তার মন পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি। কাকের দেমাক তাই এই তোষামতের প্রশংসায় খুব ফুলে উঠল। সে এখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে। তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে তার গলার স্বর কারো থেকে খারাপ না। সে এক বিরাট আওয়াজে কা করে ডেকে উঠল, আর টুপ করে মাংসটা তার মুখ থেকে খসে পড়ে গেল। শেয়াল সঙ্গে সঙ্গে মাংসটা তুলে নিল আর কাককে ডেকে বলল, ওহে কাক সুন্দরী, তোমার গলার আওয়াজ যথেষ্ট ভালো, শুধু বুদ্ধিটাই নেই তোমার। গল্পের শিক্ষা: তোষামদে যে ভুলে যায় সে লোক বোকা, কারণ তোষামদের উদ্দেশ্য কখনো ভালো থাকে না। দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোটা দেয়। নাম্বার 2, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটা বের করে আনে। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা, সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ধন্যবাদ সময় কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল। অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না। যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে। আমরা শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও
আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবার, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দিবে, রবের কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবেন। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে? কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনো কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। ঈদে সবাই নতুন পোশাক পেলে খুশি, আর পরিবারের দায়িত্বশীল পুরুষেরা সবার মুখে হাসি ফোটাতে পারলে খুশি। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। আঘাত পেয়ে পেয়ে আমরা একসময় শক্ত হয়ে যাই, তাই কে কি বলল, কে চলে গেল, এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ। কিছু মানুষ জীবনে থাকে, তাদের জন্য যাই করি না কেন তারপরও মন ভরবে না, আর এদের খুশি করতে চাওয়াটা সত্যিই চরম বোকামি। বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। চীনেও এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটা শেষে ছিল কিছু ঠুনকো অভিমান। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাত হতে পারে আপনার জীবনের শেষ রাত। শত্রুর আঘাতের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক প্রিয়জনের অবহেলা। কোনো কিছুর উপর খুব বেশি আশা করতে নেই, আশা ভাঙার কষ্ট প্রচণ্ড বেদনাদায়ক। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা শিখবে কিভাবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে? সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা যায়। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখে হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন
আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথা মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যাবে। দুঃসময়ে কারোর অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের 4টি জিনিস দেখে বিয়ে করবেন। নাম্বার 1 রূপ, নাম্বার 2 তার পরিবার, নাম্বার 3 তার ধন সম্পদ, নাম্বার 4 নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনেই করুন। যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে জীবন কেড়ে নেয়। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায়। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু হারিয়ে যায় নাম ধরে ডাকার সেই মানুষগুলো। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতে ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরও আবার মিলে যায়। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, মূল্যায়ন করে, ভালোবাসে, আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় কষ্ট হলেও যেতে দিও। অভিমান সব মানুষের হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য, আবার কিছু অভিমান চিরদিনের জন্য। মুখ বন্ধ রেখেছি, চোখ নয়, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও কাছেই পড়ে থাকে। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। যেটা আছে তার কদর নেই, যা নেই তার জন্য ঘুম নেই, এটাই মানুষ। যে আছে তাকেই ভালোবাসো, যে নেই তার খোঁজ করাই বৃথা। খুব সুন্দর মা ও মেয়ের ভালোবাসা। মেয়ে মাকে বলছে, মা আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগ পর্যন্ত আমরা গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় 7 রাজার ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়েই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একদিন বিকালবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিকে কাছে ডেকে বলল, কেমন আছো মৌমাছি ভাই? মৌমাছিটি উত্তর দিল, ভালো, তুমি কেমন আছো? পাখি বলল, ভালো, অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি। মৌমাছি জিজ্ঞাসা করল, কি কথা পাখি ভাই? পাখিটি বলল,
মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম করো, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয় না? মৌমাছিটি উত্তরে বলল, না। পাখি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? হাসি মুখেই মৌমাছি জবাব দিল, কারণ তারা কখনোই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখুন। ছোট্ট মৌমাছির মতো হওয়ার চেষ্টা করুন। আকারে ছোট হলেও হৃদয়ের দিক থেকে মহৎ। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকা সিদ্ধান্ত নিজে নিতে যথেষ্ট সাহসী। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দোয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। আপনি যত বেশি ম্যাচিওর হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 18 বছরের আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সে একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। দুদিকের দুটি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব, এইসব কিছু ভালোবাসায় ডুবন্ত। এইসব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়, কিন্তু দিন শেষে এইসবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়, প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এই সব কিছুর জন্যই ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয়, সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না। হয়তো একই সাথে পথ চলা হয় না, নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না, কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকারী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই,
তাকে পাবার আমার ভাগ্য নেই। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক বেশি কঠিন। ফেসবুকের কভার পিক করাটা শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগে সে জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে: পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। কেউই ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে করে কিছুটা হলেও শিক্ষা হবে। পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন: নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। পুরুষের চোখে মেঘ জমে, কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। আগা বলে আমি বড়, তুমি ছোট লোক। গোরা হেসে বলে ভাই, ভালো তাই হোক। তুমি উঁচুতে আছো বলে গর্বে আছো ভোর, তোমারে করেছি উঁচুতে আমি, এই গর্ব মোর। ভালো হওয়া বেশ ভালোই, তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে অর্থহীন। মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায়। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে। কখনো কখনো না বলতেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। একদিনে সবকিছু ঠিক হয় না, তবে একদিন সব ঠিক হয়ে যায়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরো দৃঢ় হয়। একটা কথা সবসময় মনে রাখবে, কাছের হলেই সবাই আপন হয় না। মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না। ভালোবাসা শব্দটা যতটা মিষ্টি, বাস্তবে ততটাই কাটার মতো বিধে। যে তোমাকে কষ্ট দিচ্ছে তার চোখে তুমি হয়তো বিনোদন, তুমি আর কেঁদো না। ভালোবাসার শেষ নেই, কিন্তু সহ্য করার একটা সীমা থাকে। যে প্রতিদিন তোমার খোঁজ নিত, এখন তোমার অস্তিত্বই অস্বীকার করে। কেউ কেউ আমাদের জীবন থেকে চলে যায় যেন তারা কোনোদিন ছিলই না। কিছু সম্পর্ক জোর করে রাখা যায়, কিন্তু তাতে শান্তি থাকে না। ভালোবাসা ভুল নয়, ভুল হচ্ছে ভুল মানুষকে ভালোবাসা। কিছু কিছু মানুষ হারিয়ে গিয়ে আমাদের ভেতরেই বাসা বাঁধে। মন খারাপ থাকলেই কাউকে ফোন দিও না, কারণ সবাই শুনতে চায় না। একটা সময় পর মানুষ কাঁদতেও জানে না, কষ্ট শুধু নিঃশব্দে জমা হয়। চেষ্টা করে যাচ্ছি ভেঙে না পড়ি, যদিও ভেতরে ভেতরে ভাঙছি রোজ। ভালোবাসা মানেই পাশে থাকা নয়, বরং বিপদে পাশে দাঁড়ানোর নামই ভালোবাসা। যে হারিয়ে যায় সে ফিরে আসবেই,
এই বিশ্বাসটাই সবচেয়ে বড় ভুল। তুমি ভালো থেকো, আমি তো অভ্যস্ত কষ্টে হাসতে। ভালোবাসা মানে চিরকাল একসাথে থাকা নয়, বরং একে অপরকে না ভেঙে যাওয়াতে আনন্দ খুঁজে পাওয়া। যে সম্পর্ক মুখে ভালোবাসা বলে কিন্তু কাজে দেখায় না, সে সম্পর্ক মরেই গেছে। চাইলে অনেকে পাশে থাকে কিন্তু প্রয়োজনে পাশে থাকে না। নীরবতাও এক ধরনের উত্তর যখন বলার কিছু থাকে না। তোমার হাসির পেছনে যদি আমি না থাকি, তাহলে আমার কষ্টেও তুমি থেকো না। বুকের ভেতর হাজারটা কথা জমে থাকে কিন্তু মুখে আসে না। সেই মানুষটাই বারবার আঘাত করে যার প্রতি বিশ্বাস ছিল অগাধ। ভালো থেকো, কিন্তু এমনভাবে থেকো যেন কেউ তোমার অনুপস্থিতি বুঝতে না পারে। নিজেকে একটু ভালোবাসো, কারণ সবাই শুধু নিজেরটাই বোঝে। যে তোমাকে বারবার প্রমাণ চায় সে কখনোই তোমাকে বিশ্বাস করে না। সবাই বলে ভুলে যাও, কিন্তু কেউ বলে না কিভাবে ভুলতে হয়। তোমার কষ্টের উত্তর সবাই চায়, কিন্তু কষ্টটা কেউ নিতে চায় না। হঠাৎ করে বদলে যাওয়া মানুষগুলোই একদিন সবচেয়ে কাছের ছিল। যাকে নিয়ে ভাবো সে যদি একবারও তোমাকে না ভাবে, সেটা ভালোবাসা নয়, অভ্যাস। মাঝে মাঝে ভালোবাসাটাও বিষ হয়ে যায় যদি সেটা একতরফা হয়। শান্তি খোঁজো, কারণ সুখ চিরস্থায়ী নয়। তোমার উপস্থিতি কারো জীবনে শান্তি আনছে কিনা এই প্রশ্নটা নিজেকে করো। যে তোমাকে সম্মান দিতে জানে না, সে ভালোবাসতেও জানে না। প্রেমে একতরফা হওয়া দুঃখের নয়, বরং শিক্ষা। চোখের জল কখনো মিথ্যা হয় না, সেটা মন থেকে উঠে আসে। কিছু কিছু সম্পর্ক শুধু স্মৃতিতেই সুন্দর থাকে, বাস্তবে নয়। অবহেলা যে কতটা যন্ত্রণা দেয় তা বোঝে শুধু যে সেটা প্রতিদিন সহ্য করে। প্রেম যদি বোঝাতে হয় তাহলে সেটা প্রেম নয়, তাতে স্বার্থ লুকিয়ে থাকে। ভালোবাসা হারালে মানুষ বদলে যায়, কেউ চুপচাপ হয়, কেউ কঠিন। যে যায় তাকে যেতে দাও, না হলে নিজের মনটাই হারিয়ে যাবে। নীরবতা অনেক কিছু বলে, যেটা শব্দে বলা যায় না। ভালো থাকো না থাকো, অন্তত কাউকে খারাপ করে এগিয়ে যেও না। যে সম্পর্ক বোঝাতে হয় সেটা সম্পর্ক নয়, একটা বোঝা। ভালোবাসা না পেলে জীবন থেমে যায় না, বরং নতুনভাবে শুরু হয়। প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়াটাই সবচেয়ে বেশি কষ্টের। সময় সব ভুলিয়ে দেয়, এই কথা যারা বলে তারা কখনো সত্যিকারে ভালোবাসেনি। ভাঙা মন নিয়ে কেউ টিকে থাকে না, সবাই ধীরে ধীরে মরে যায়। ভালোবাসা হলো এক ধরনের প্রতিশ্রুতি, যেটা ভাঙলে মনও ভাঙে। যে চুপ করে সরে যায় সে আসলে ভেঙে যায়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। ভালোবাসো নিজেকে, কারণ তুমি ছাড়া আর কেউ কখনো নিজের হয়ে থাকবে না। একজন মানুষ সবসময় ভালো থাকতে পারে না, কখনো কখনো সে শুধু অভিনয় করে যায়। সব সম্পর্কের ভাঙন শুরু হয় মন খারাপের দিনে, পাশে না থাকার মধ্য দিয়ে। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, বরং দূরে গিয়েও মনে রাখা। সেই মানুষটাই তোমাকে আঘাত করে, যাকে তুমি আকাশের মতো গুরুত্ব দাও। কিছু কষ্ট এমন হয় যেটা কাউকে বললে বোঝে না, আর না বললে বোঝায় না। যে মানুষ তোমার চোখের দিকে তাকিয়ে বলে সব ঠিক হয়ে যাবে, সে মানুষটাই সবচেয়ে আপন। ভালোবাসা না পেলে মানুষ মরে না, কিন্তু সে আর আগের মতো থাকে না। অবহেলা যত সহজ, সহ্য করা ততটাই কঠিন। যে মানুষটা বলেছিল চলে যাব না, সেও একদিন
এমন চলে যায় যেন কিছুই হয়নি। আবেগপ্রবণ হওয়া অপরাধ নয়, কিন্তু সবার সামনে আবেগ দেখানো বোকামি। যাকে ছাড়া বাঁচবো না ভাবো, সেই একদিন তোমার অনুপস্থিতি টেরও পাবে না। ভালোবাসা করার সাহস অনেকের থাকে, কিন্তু ভালোবাসা ধরে রাখার ধৈর্য খুব কম মানুষের। যে তোমাকে গুরুত্ব দেয় না তাকে গুরুত্ব দেওয়া মানে নিজেকে ছোট করা। সময় সবকিছু ঠিক করে না, কিছু ক্ষত সারা জীবন রয়ে যায়। ভালোবাসা যদি একতরফা হয় তাহলে তা প্রেম নয়, প্রতারণা সহ্য করা। স্মৃতি কখনো পুরনো হয় না, পুরনো হয় মানুষ। মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। ভালোবাসা তখনই গভীর হয় যখন সেটা প্রমাণ করতে হয় না। যে কাঁদে সে দুর্বল নয়, সে মানুষ। যে তোমার অভাবে হাসতে পারে তার জন্য কাঁদা বৃথা। কিছু কিছু সম্পর্ক শুধু তোমার মনেই থাকে, বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকে না। জীবনে কিছু মানুষ আসে শিক্ষা দিতে, ভালোবাসতে নয়। অপেক্ষারও একটা সীমা থাকে, যখন সেটা ছাড়িয়ে যায় সম্পর্ক শেষ হয়ে যায়। ভালোবাসা শুরু হয় বিশ্বাস দিয়ে, শেষ হয় অবিশ্বাস দিয়ে। সবাই চায় কাছের মানুষ হোক, কিন্তু কেউ কাছের মানুষ হয়ে উঠতে চায় না। ভুল মানুষকে সময় দেওয়া নিজের জীবনের সবচেয়ে বড় ভুল। কেউ যদি তোমাকে বারবার কষ্ট দেয়, বুঝে নাও সে মানুষটি তোমার নয়। যে নিজেকে বোঝে না সে কখনোই অন্যকে বুঝতে পারবে না। মন কাঁদে তখনই যখন মুখ হাসে আর ভেতরে ভেতরে দুঃখে ডুবে যায়। ভালোবাসা কম পড়লে সম্পর্ক শেষ হয় না, কিন্তু সম্মান হারালে সব শেষ। তুমি যদি নিজেকে ছোট মনে করো তাহলে কেউ তোমাকে বড় করে দেখবে না। যে নিজেকে ভালোবাসে না সে আর কাউকে সত্যিকারে ভালোবাসতে পারে না। কিছু মানুষ ভালো থাকে শুধু দূরে থাকলেই। প্রেম যদি দয়া হয়ে যায় তাহলে সেটা প্রেম থাকে না। ভালোবাসা মানেই সবকিছু সহ্য করা নয়, নিজের আত্মমর্যাদা ধরে রাখাও ভালোবাসা। কখনো কখনো নীরবতাও অনেক কিছু বলে দেয়, যা শব্দ দিয়ে বলা যায় না। শুধু কথা বলার মানুষ থাকলেই জীবন সহজ হয়ে যায়। যে পাশে থাকবে বলে কথা দিয়েছিল সেই আজ সবচেয়ে দূরে। কষ্ট এমন একটা জিনিস যেটা মুখে বললেই কমে না, বুকে জমে জমে পাহাড় হয়। তোমার জীবনে কেউ না থাকলেও তুমি আছো, এটাই বড় সাহস। অতিরিক্ত ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে না, দুর্বল করে তোলে। ভালোবাসা যদি চোখে জল আনে তবে সেটা ভালোবাসা নয়, দুর্ভাগ্য। যে নিজের ভুল বোঝে না তার কাছে দুঃখ বোঝানো বৃথা। যাকে হারাতে ভয় পাও সেই মানুষটাই একদিন তোমাকে হারিয়ে দেয়। যে মানুষকে তুমি সময় দাও সে যদি তোমাকে মূল্য না দেয় তাহলে তুমি সময় নষ্ট করছো। প্রেম না থাকলেও জীবন চলে, কিন্তু সম্মান না থাকলে সম্পর্ক চলে না। ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু সম্মান হারালে কিছুই বাকি থাকে না। তুমি যাদের জন্য পাগল হয়েছিলে তারা হয়তো এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত। সব মানুষ ভালোবাসা বোঝে না, কেউ কেউ শুধু সেটা ব্যবহার করে। যে চলে যেতে চায় তাকে আটকে রেখো না, কারণ ভালোবাসা বাধ্যতামূলক নয়। যে তোমার চোখের জল বোঝে না তার জন্য চোখ ভেজানো নিজের অপমান। অভিমান করে থাকা ভালো, তবুও অভিমানে থাকা মানুষটা যেন বদল না হয়ে যায়। প্রেমে সব জিততে নেই, কখনো কখনো হার মানলেও সম্পর্কটা বেঁচে যায়। ভালোবাসা মানে জয় নয়, ভালোবাসা মানে দুজনের পরাজয় মেনে নাও। ভুল মানুষকে ঠিক করার দায়িত্ব কখনো নিজের কাঁধে নেওয়া উচিত নয়।
সব সময় নয়, কিছু সময় ভুলে যাওয়াটাও নিজের প্রতি ভালোবাসা। যে চলে যায় তার জন্য চোখ ভিজিয়ে নয়, নিজেকে আগলে রেখে বাঁচতে শেখো। হাজারো মানুষের ভিড়ে যাকে খুঁজো, সে যদি একবার ফিরেও না তাকায়, বুঝে নিও সে তোমার নয়। ভালোবাসা যদি বোঝাতে হয়, তবে সেটা ভালোবাসা নয়, সেটা দাবি। কখনো কখনো নীরবতা কথার চেয়ে অনেক বেশি কিছু বলে দেয়। মিথ্যা আশ্বাসে মানুষ দীর্ঘজীবী হয় না, বরং সম্পর্কগুলো দ্রুত মারা যায়। স্মৃতি মানে শুধু সুখ নয়, স্মৃতি মানে এমন কিছু যা বুকে ব্যথা দিয়ে যায়। যে তোমার ব্যস্ততার কারণ খুঁজতে পারে, সেই মানুষটাই তোমার জন্য উপযুক্ত। মানুষ না থাকলে জীবন চলে, কিন্তু অনুভূতি না থাকলে জীবনটা মরে যায়। তুমি কাঁদলে যাদের কিছু যায় আসে না, তাদের জন্য হাসার অভিনয় করাও বোকামি। তুমি ছাড়া ও বাঁচতে পারে, তাই তুমি নিজেও শেখো তার ছাড়া বাঁচতে। সব কিছু জিতে যাওয়ার নাম নয়, জীবনের আসল খেলা হলো কাকে ধরে রাখা যায়। প্রতিটি আমি ঠিক আছির ভেতরেই লুকিয়ে থাকে হাজারটা না বলা কষ্ট। নিজের অভ্যাস না বদলে কাউকে পাল্টাতে চাওয়া সম্পর্কের সবচেয়ে বড় ভুল। যে প্রতিশ্রুতি দিয়ে যায়, সে অনেক সময় প্রমাণ ছাড়াই হারিয়ে যায়। তোমার অভাব বুঝে যে সেই মানুষটাই তোমার জন্য সবচেয়ে দরকারি। কিছু অনুভূতি বলার নয়, বোঝার জন্য হয়। সময় দিলে কেউ আপন হয় না, শুধু সত্যিকারের আপনরাই সময় চায়। তুমি কাকে হারালে সেটা নয়, কাকে ধরে রাখলে সেটাই জীবনের জয়। ভালোবাসা পেলে না বলার আগে ভাবো, তুমি কি সেটা দিতে পারবে? সবার মাঝে থেকেও যে একা, তার মনের কষ্ট কোনো শব্দে ধরা যায় না। হঠাৎ বদলে যাওয়া মানুষগুলো আসলে অনেক আগেই বদলে গিয়েছিল, শুধু তুমি বুঝোনি। চোখের জল যারা দেখে না, তারা তোমার হাসিও কখনো বুঝবে না। কিছু সম্পর্ক ছেড়ে দিতে হয় নিজের শান্তির জন্য, না হলে সম্পর্ক বাঁচে তুমি না। ভালোবাসা মানে শুধু তোমার বলা নয়, বরং তুমি বলার সাহস রাখা। ঘৃণা করো না, কারণ ঘৃণা কেবল তোমার শান্তিটাই কেড়ে নেয়। তোমার অনুভূতির দাম সবসময় সবাই দিতে পারে না, তাই না পাওয়াটাকে শান্তি ভাবো। কেউ তোমাকে ভালোবাসে না বুঝলে বারবার প্রমাণ করার চেষ্টাটা নিজের অপমান। নিজের ভালোবাসাকে প্রমাণ করতে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলো, তবে আর কিছু বাকি থাকে না। যে মানুষটাকে তুমি ভুলে গিয়েছিলে, সেই হঠাৎ একদিন চোখে জল এনে দেয়। সবাই নিজের মতো করে ভালোবাসে, কিন্তু সবাই বুঝতে পারে না তুমি কেমন ভালোবাসো। নিজের ইচ্ছের বিরুদ্ধে কাউকে আগলে রাখা মানে নিজেকে কষ্ট দেওয়া। অপেক্ষা তখনই কষ্টদায়ক হয় যখন জানো কেউ ফিরবে না। সুখ আসবেই, কিন্তু অপেক্ষা করতে জানতে হবে। ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে একজনকেই ভালোবাসা। অভিনয় করে মানুষ কাঁদায়, কিন্তু সত্যিকারের অনুভূতি হৃদয় ভেঙে দেয়। শান্তি খুঁজে পাওয়া যায় না, সেটা নিজের মধ্যেই তৈরি করতে হয়। বিশ্বাস হারালে ভালোবাসা থাকে না, শুধু অভ্যাসটাই থেকে যায়। কিছু কষ্টকে আলিঙ্গন করতে শেখো, সেগুলোই তোমাকে শক্তি দেবে। ভালোবাসা একবার হারালে ফিরে আসে না, ফিরে আসে শুধুই স্মৃতি। একটা সময়ের পর মানুষ আর বোঝাতে চায় না, শুধু চুপচাপ সরে যায়। তুমি কাকে ভালোবাসো সেটা বড় কথা নয়, সে কেমন ভালোবাসে সেটাই আসল। আহত হৃদয়গুলো মুখে হাসে, চোখে নয়। কিছু স্মৃতি শুধু চোখে জল এনে দেয় না, ভেতরে ভেতরে
পোড়াতেও থাকে। তুমি যেদিন নিজেকে সত্যিকারে ভালোবাসতে শিখবে, সেদিন কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। যে মানুষ সবচেয়ে বেশি হাসে, তার ভেতরে লুকানো থাকে সবচেয়ে বেশি কষ্ট। ভালোবাসা শুধু কাছাকাছি আসা নয়, দূরে গিয়েও বিশ্বাস ধরে রাখা। যার চলে যাওয়াতে তুমি ভেঙে পড়ো, সে হয়তো অন্য কারো কাছে খুশিতে ব্যস্ত। অভিমান করতে করতে একসময় অভ্যাস হয়ে যায় চুপ থাকা। যে যায় তাকে যেতে দাও, কিন্তু নিজের ভেতরে আর জায়গা রেখো না তার জন্য। প্রতিদিন একটু একটু করে নিজের প্রতি ভালোবাসা বাড়াও, কারো উপর ভরসা কমাও। কেউ চলে যাওয়ার আগে বুঝিয়ে যায় কতটা অপ্রয়োজনীয় তুমি তার কাছে। ভালোবাসা টিকিয়ে রাখার জন্য শুধু আবেগ নয়, বোঝাপড়া প্রয়োজন। প্রেমের শুরুটা যতটা রঙিন, শেষটা ততটাই ফিকে। বিছানার চাদরে কান্নার দাগ দেখার মতো কেউ থাকে না, থাকে শুধু চুপচাপ রাত। মনের ঘরে তালা লাগিয়ে দিলে কষ্ট আর কাউকে ছুঁতে পারে না। যে নিজের কথা বোঝে না, সে অন্যের অনুভূতি বুঝবেই বা কিভাবে। সময় আর ব্যবহার দুটো জিনিসই মানুষের আসল রূপ দেখায়। ভালোবাসা একটা যন্ত্র, যা ঠিক মতো না চলালে ভেঙে যায়। তুমি যদি কাউকে ভালোবাসো, তার সুখেই খুশি হতে শেখো, তা সে তোমার হোক বা না হোক। জীবন সুন্দর, শুধু কিছু মানুষ আমাদের সেটাকে দেখতে দেয় না। কিছু সম্পর্ক যত দূরে থাকে, তত বেশি শান্তি দেয়। ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখলে ঘুমটাই ভয়ানক হয়ে যায়। সবাই পাশে থাকে না, কেউ কেউ শুধু নিজের সুবিধা অনুযায়ী আসে। যার চোখে নিজের কষ্ট লুকাতে পারে, সেই আসল আপন। প্রেম শুধু আমি নয়, প্রেম হলো আমরা হওয়ার গল্প। আবেগ কম নয়, যোগ্যতাই এখন প্রেমের মাপকাঠি। সুখী মানুষ নয়, শক্ত মানুষ হও, কারণ কষ্ট সব সময় পাশে থাকবে। ভালোবাসা যদি বোঝাতে হয়, তবে সে এখনো বোঝার মতো মানুষ হয়ে ওঠেনি। প্রেমে বারবার হারানোর চেয়ে একবারই ছেড়ে দেওয়াই ভালো। চোখের পানি চিরকাল বয়ে যায় না, একদিন তা শক্তিতে রূপ নেয়। যে তোমার ছোট ভুলগুলো বড় করে দেখে, সে তোমার পাশে থাকুক, এই তুমি চাও? যে মানুষটা তোমার দুঃখে হাসে, সে তোমার সুখেও ঠকাবে। ভালোবাসা মানে তুমি সুখে থাকো দেখেই যার চোখে জল আসে। যদি কাউকে পেতে হলে বারবার নিজেকে ছোট করতে হয়, তবে সে তোমার নয়। সময় বদলে যায় না, মানুষ বদলে যায়। ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো কখনো ছেড়ে না যাওয়া। সবাই পাশে থাকতে চায়, কিন্তু খুব কম মানুষ পাশে থেকে যায়। চেষ্টা করো এমন কেউ হতে, যাকে হারানো সত্যি কষ্টকর হয়। কেউ যদি শুধু নিজের প্রয়োজনে তোমায় খোঁজে, তাকে আপন ভাবা বোকার কাজ। তুমি যত ভালোবাসবে, মানুষ ততটাই অবহেলা করবে, যদি সে তোমার মাপের না হয়। ভালোবাসা মানেই নয় প্রতি মুহূর্তে দেখা, বরং প্রতিক্ষণে মনে রাখা। বুঝে ফেলো সময় থাকতে, সবাই তোমার জন্য তৈরি নয়। একদিন যাকে সবচেয়ে আপন ভাবো, সেও অচেনা হয়ে যায়। তুমি হারালে যার কিছু যায় আসে না, তার জন্য নিজের মূল্য কমিয়ে দিও না। ভুল জায়গায় ভালোবাসা দিলে কষ্ট পাওয়া বাধ্যতামূলক। নিজেকে ভালোবাসো, কারণ সেটা কেউ তোমার হয়ে করবে না। একটা সময়ের পর মানুষ আর ব্যাখ্যা দেয় না, শুধু দূরে সরে যায়। প্রেমে সময় দেওয়া যায়, আত্মসমর্পণ নয়। তোমার হাসির পেছনে যদি এক ফোঁটা চোখের জল থাকে, তবে তুমি শক্ত। কিছু সম্পর্ক থেকে শুধু শিক্ষা পাওয়া যায়, ভালোবাসা নয়।
তুমি যতবার ক্ষমা করবে, মানুষ ততবার ভাঙবে তোমাকে। মানুষের মুখের কথা নয়, ব্যবহারে তার আসল পরিচয়। যে নিজেই ভাঙা, সে অন্যকে কিভাবে গড়বে